এবং স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ তাআলা এই তরুণ প্রজন্মের হাতে অচিরেই উম্মার সংকটগুলো কেটে যাবে এবং আমরা আবারও সেই হারানো সেই সোনালী যে সময় সেগুলো ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, প্রথমে আমাদের অবস্থা বোঝা জরুরি। আমরা কোন হালতে আছি এটা বোঝা জরুরি এবং কোন হালতে আমরা ছিলাম এটা জানাও জরুরি। ভবিষ্যতে কি হতে পারে এটাও জানা জরুরি। এই তিনটা সন্ধিক্ষণ যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আমার করণীয় কি। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়। আমরা তো একটা জাতি, একটা উম্মাহ, একটা দেহের মতো। একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে। আমরা এমন জায়গায় ছিলাম। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল। এমনকি তারা মাদকদ্রব্য নিয়ে দিনরাত সময় কাটাতো। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহিলিয়া। এক কথায় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধানে। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন না। কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক, পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে গিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত, তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়। তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি। এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, এর উপর আমল করার জন্য। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছিল। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা,
তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, হ্যাঁ, আবু উবাইদা ইবনে জাররাহ, এরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছরে, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে